আমি এক্ষুনি পেছনের দোকান থেকে চা কিনলাম। এটা দেখানোর কারণটা কি, যাদের সামনে পরীক্ষা আছে আইএসসি আর সিবিএসসি, তারা পিএল আর পিএল অ্যাপ্রোপ্রিয়েশনের মধ্যে গোলাতে পারো। এর হচ্ছে সোল প্রপারাইটার বিজনেস এবং ও নিজে খাটে, তোর নিজের আন্ডারে কোনো এমপ্লয়ি নেই, তো স্যালারি ইজ চার্জ এগেনস্ট পিএল, প্রফিট অ্যান্ড লস। এবার এর কোনো এমপ্লয়ি নেই বলে স্যালারি কাটা হবে না। এবার যখন নিজের জন্যে, নিজের ইনকামের জন্যে কাটা হবে, সেটাকে আমরা অনেক সময় বলি ইন্টারেস্ট অন ক্যাপিটাল। যে টাকা ঢুকিয়েছে ব্যবসা করবার জন্য, ইন্টারেস্ট অন ক্যাপিটাল, স্যালারি নিজের জন্যে নিচ্ছে, তাহলে সেটা কোথায় আসবে? এর পিএল অ্যাপ্রোতে আসবে, তাই না? এক্ষুনি আমি শর্মার কচুরির দোকান থেকে বেরোলাম, তো শর্মা থেকে বেরোলাম। এটা দেখানোর মানেটা কি? এবার আগে যেটা আমি চায়ের দোকানে গেছিলাম, রাস্তার দোকান ছিল, এইটায় অনেকগুলো এমপ্লয়ি আছে অ্যাজ ইউ ক্যান সি। তো এই এমপ্লয়ের স্যালারি পিএল অ্যাকাউন্টে আসবে। এবার আগেরটা এমপ্লয়ি ছিল না, এর এমপ্লয়ি আছে। এবার এমপ্লয়ির স্যালারি বাদ দেওয়ার পর যেই টাকাটা পড়ে থাকবে, সেটা বা প্রফিটটা পড়ে থাকবে কার? ওনার। সেখানে পিএল অ্যাপ্রোর কেস চলে আসবে এবং সেখানেই স্যালারি নেবে ওনার, বা হোয়াট এভার দ্য ড্রয়িংস দে আর ডুইং, দ্যাট ইজ দ্য পিএল অ্যাপ্রো উই আর টকিং, তাই না? আর স্যালারি না দিলে এতগুলো লোক কাজও করবে না। তো ইট ইজ এ মাস্ট কেস ইন পিএল, whereas PL approach is being adjusted. ওনার অ্যাডজাস্ট করবে নিজেকে as per to the situation, as per to the income. এন কনক্লুশনটা কি? এন কনক্লুশন হচ্ছে যে আমরা যারা চাকরিজীবী মানুষ হয়, তাদের স্যালারি পিএল থেকে কাটানো হয়, whereas ওনার পিএল অ্যাপ্রোচ থেকে পায়। তাহলে ওপরের পার্টটা মানে পিএল এর পার্টটা যদি কুইজড আপ করা হয়, কুইজড আপ মানে কি, যদি স্যালারি কম দেওয়া হয়, খরচা কম করা হয়, তাহলে রেসিডুয়াল ইনকাম অনেক বেশি পড়ে থাকবে। এবং রেসিডুয়াল ইনকাম যদি বেশি পড়ে থাকে, তাহলে রিমেনিং পোর্শন যেটা পিএল অ্যাপ্রোচে যায়, কাদের মধ্যে শেয়ার হয়? ওনারদের মধ্যে শেয়ার, স্টেক হোল্ডারের মধ্যে শেয়ার হয়, তারা বেশি মুনাফা নিয়ে চলে যাবে। তাই জন্য এখন কম্পিটিশন, টাগ অফ ওয়ার বিটুইন পিএল অ্যান্ড পিএল অ্যাপ্রোচ। যত পিএল হারবে আর পিএল অ্যাপ্রোচ জিতবে, তার মানে তাদের রেমুনারেশন বাড়বে, মানে ওনারে, whereas remuneration of an employee will increase at a reducing rate, তাই না?